কি কারণে আজকে এই হুমকিগুলো দিচ্ছেন? সময়টা 2023। 28 অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে, কিন্তু সমাবেশের ঠিক দুদিন আগে একটি প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিএনপির নিজস্ব প্যাডে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত সেই প্রেস বিজ্ঞপ্তিতে লেখা, আগামী 28 অক্টোবর 2023 শনিবার রাজধানী ঢাকায় বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে যোগদানের আগে যে সকল নেতাকর্মীরা ঢাকায় আসবেন তারা তাদের পরিবারের নিকট থেকে বিদায় নিয়ে আসবেন। কিন্তু পরবর্তীতে দেখা যায় এরকম কোনো প্রেস বিজ্ঞপ্তি দেয়নি বিএনপি। ভুয়া প্রেস বিজ্ঞপ্তির ঘটনা সেবারই শেষ না, এরপরেও অসংখ্যবার বিএনপির নিজস্ব প্যাড ও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 2024-এর ডিসেম্বরেও ছড়িয়ে পড়ে এরকম একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি। পরে বিএনপির পক্ষ থেকে জানানো হয় বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া। এমনকি চলতি বছরের মার্চে একই রকম ঘটনা ঘটে, থেমে থাকেনি পরবর্তী মাসগুলোতেও। এরপর চলতি বছরের জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটির একটি খবর ভাইরাল হয়। রুহুল কবির রিজভী স্বাক্ষরিত কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটির প্রেস বিজ্ঞপ্তি আবারও ঘুরে বেড়ায় ফেসবুকে। যদিও পরে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রিজভী জানান ফেসবুকে ছড়িয়ে পড়া প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া। বিষয়টি নিয়ে বারবার দলটির পক্ষ থেকে সতর্ক থাকতে বলা হলেও থেমে থাকেনি বিএনপির নামে ভুয়া প্রেস বিজ্ঞপ্তির ঘটনা। সবশেষ রোববার আবারও বিএনপি নামে একই রকম ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে, যার পরিপ্রেক্ষিতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রুহুল কবির রিজভী বলেন, আমি দলের সব পর্যায়ে নেতাকর্মীদের অবগত করছি যে একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার জাল স্বাক্ষর ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওই প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্য প্রণোদিত। তিনি বলেন, ওই প্রেস বিজ্ঞপ্তিটি আমার স্বাক্ষরে বিএনপির দপ্তর থেকে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট, ভুয়া ও ভিত্তিহীন। রিজভী আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার জাল স্বাক্ষর ব্যবহার করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তি নিয়ে দলের সব পর্যায়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।